একটি বাথরুমের প্যান ও কমোড দুটি ইনস্টলেশন করতে গেলে পাশে জায়গা রাখতে হবে 5 ফুট সব প্লাস। ডিজাইন করে দেবো বা কি জিনিস নমস্কার, লাগাইছি। আমি শ্রী সবুজ দেখ রাজবংশী, দেখ তোরা, মিরপুর, ঢাকা থেকে বাড়ি বলছি। এলি তো দেখবার চাইবো যে কি কাম আজকে করছো তুমি। আজকে আমাদের সারাদিন বন্ধু ঘুরে মানুষ তখন কি করো? তখন কবি না কবির যাই ভাইয়ের না করে বাসায় রাখতে তা না। বাড়ি এলি তো কইবো যে দুটি সারাদিন ঘুরে কি বেসিন কাম ও করে এলে। একটি কমোড ইনস্টল করলাম। এখানে একটা সমস্যা আছে, ওনার বাথরুমের পাশে ছিল হ্যাঁ, 4 ফুট 2 ইঞ্চি 4 ফুট 2 ইঞ্চিতে বাড়ি কোনোভাবেই এলি যদি কয় একটি কি কাম করা দিন করা কমোড ও একটি দেখাই প্যান দেবো না। বসানো যায় না, কিন্তু তবুও এখানে আমরা চেষ্টা করে একটি বসিয়ে দিলাম। কারণ হইলো যে ওনার প্রয়োজন, উনি ওনার ইউনিটটা এখানে ভাড়া হয়ে গেছে, কিন্তু কমোড না থাকার কারণে উনি ভাড়ার জন্য সমস্যা আছে। যার কারণে উনি আমাকে দেখানোর পরে আমি দেখলাম পজিশনে যে না, এখানে একটি কমোড বসানো যেতে পারে। তো যেতে পারে, কারণ এখানে যে একটি কমোড স্পেশাল যে বাথরুমের একটা কল্পনা থাকে যে কোনো সমস্যা হবে না বাথরুমে। এখন এর জন্য আমরা কি করলাম, একটু মেজারমেন্ট করে দেখলাম। হ্যাঁ, বাথরুম চলে। এখন এখানে যে আমাদের কোনো প্যানের ইনসুলেশন যেটা থাকবে এটার ভিতর দিয়ে আমরা একটা লাল তৈরি করবো, ক্যানেল তৈরি করবো। আর সেই ক্যানেল তৈরি করার জন্য আমরা একটা মেজারমেন্ট করে এখন এখানে একটা পাইপ কেটে পাইপ মতো মেজারমেন্ট ঠিক রেখে আমরা এটাকে ইনস্টল করার কাজ করতেছি। এখন দেখি এখানে মেশিন দিয়ে কেটে ভেতরটা প্রায় 4 ইঞ্চি করে আমরা উপরের দিকে আসলে এখানে খরচ করতেছি 6 থেকে 7 ইঞ্চি দিয়ে এখানে পাইপ ঢুকে পুরা টয়লেট ময়লা গুলো রিমুভ করা হবে। এখন এটা যদিও একটু ক্রিটিক্যাল কাজ ছিল, কিন্তু কিছু করার নেই, এটা করতেই হবে। বাট আমরা করে নিলাম। আমি আর আমার শালা বন্ধু ইঞ্জিনিয়ার। এখন জাহাঙ্গীর ভাই আগে জিজ্ঞেস করছে, উনি বললো যে আমরা একটা সাজেস্ট করি যে একটি ইউনিট যদি বাথরুম থেকে থাকে তাহলে একটি বাথরুমে সে কমোড ব্যবহার করে। এখন অবশ্যই কমোডের জন্য আমরা সাজেস্ট করে থাকি, কারণ কমোড দুটি বাথরুমের মধ্যে দুটি ফ্যান দরকার নাই, একটি কমোড একটি ফ্যান হলে সবচেয়ে বেটার হয়। যাক, মোটামুটি খুব সুন্দর হয়েছে। আমরা যেভাবে সেট আপ করছি মোটামুটি সেই কাজটা করতে মানে যদি একটু কষ্ট হচ্ছে, কিন্তু কাজটা করে আমরা খুব আনন্দ পাইছি। কারণ দেখেন এমন ভাবে করা হয়েছে, পাইপটাকে আমরা গ্যাসে চুলাতে ভাঁজ দিয়ে ঠিক আছে একটা ক্যানেল তৈরি করছি। এমন ভাবে ক্যানেলটা তৈরি করছি কমোডটা বসামো, বাট কমোডটা এইদিক ওইদিক এক বিন্দুও ক্ষমতা সরে এই যাবে না। দূরত্বে থাকবো ঠিক বুঝছে, আছে? এদিকে যাবো না সরার কোনো এদিকে হইব সম্ভাবনা না, নেই। আবার হুম এদিকেও যাবো না ঠিক আবার এমন ভাবে এদিকেও হইব ইনস্টল না। করলাম, ক্ষমতা ঠিক যেভাবে এরকম ইনস্টল হইব। করা হয়েছে সেভাবে এটা একটা সময় সরার কোনো পয়সা হবে। সম্ভাবনাই নেই। যেদিক দিয়েই হোক এখানে আবার চারদিকের টাইলস লাগাই কোনো দিবি দিকেই এটা বুঝছে এমনি। কমোটা সরবে না। কারণ এটাকে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে আমরা এটাকে ইনস্টল করেছি। শেষ ফিনিশিং এ দেখলাম যে না, এখানে উনি বলছিল যে এখানে তুমি একটা টাইলস ফুটিং দিয়ে দে। পরে বললাম যে না, এই মডেলের টাইলস আছে কিনা, যদি থাকে তাহলে আমার দেন, আমি সেট আপ করে দিই। পরে ওই মডেলের ওনার টাইলস ছিল বাঙ্গাই টাইলস, পরে ওইখান থেকে টাইলস কে আইনা ঠিক মতো মেজারমেন্ট করে কাইটা ওইটার উপরে টাইলস বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন যে ওনার লাইনটা যে কোন দিক দিয়ে বের হয়েছে এটা কেউ বলতে পারবে না, বোঝা যায় না। তবে খুব সুন্দর হয়েছে কাজটা, আমি হ্যাপি কাজটা করতে পেরে। আর এখানে আমরা মোটা করে আপনার টাইলস ফিটিং দিয়েছি, কারণ আছে এখানে ওনার যে নাটটা ছিল ইয়ের এই যে বেসিং এর যে রয়্যাল প্লাগ এর নাটটা একটু শর্ট ছিল। হুম তবে রিস্ক নিলাম না, একটু টাইলস ফিটিংটা বেশি করে দিয়ে বললাম যে 2 দিন বন্ধ রাখি, যাতে টাইলস ফিটিংটা খুব মজবুতলি হার্ডলি হ্যাঁ এটা হুম কাজ করে। তো যাক, আশা করি কোনো সমস্যা হবে না। আর এই যে যে দেখতে পারতেছেন, এটা একটা চায়না একটি আমাদের সহকর্মী ছিল চায়না, যেটা কিনা আইডি ভবনে, বাংলাদেশ আইডি ভবনে। থ্যাংক ইউ।